सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे तारी रारम ও তারি রাম। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। চলে এসেছি রান্নাঘরে যেতে। আজকে সানডে, একটা স্পেশাল দিন। তারপর বছরের শেষ রবিবার, সুতরাং ওই চলে এলাম কফি করতে। মানে এতদিন তোমাদের চা করাটা দেখিয়েছিলাম, আজকে এসেছি কফি করতে। চলো, কফিটা করার জন্য আমি অলরেডি তো ক্যামেরায় ফ্রন্টে আসার আগে আমি দুধটা ঢেলে নিয়েছি। এটা এখন গরম করবো, তারপরে কফি চিনি সব পড়বে আস্তে আস্তে। চলো দেখতে থাকো। এই আলোটা এমন পজিশনে আছে না, মানে সেই আগেকার পুরোনো দিনের সিনেমা, সেই দেবতা যখন আসে মাথার উপর দিয়ে ঝলকা দিয়ে না, সেরকম একটা ব্যাপার আছে। ওই জন্য ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম। সব থেকে এই সসপ্যানটা যখন কেনা হলো, এত বিচ্ছিরি সসপ্যান, মানে বলে না কিছু কিছু মানুষের চরিত্র আছে না, অতিরিক্ত যখন বাড়তে তখন পাটা স্লিপ করে যায়, সেরকম হচ্ছে সসপ্যানটা। মানে তলাটা এত রাউন্ড শেপের, মানে ওভেনের উপর বসতেই চায় না, স্লিপ করে যায়। ওই জন্য এর থেকে একটা বড় সসপ্যান আছে, ওটা খুব দারুণ, বেশ। যে কোনো কাজ, কফি বলো চা বলো, করে ভালো লাগে, করতে ভালো লাগে বেশ। তো এখন এটা গরম হবে, তবে গরম হলে তোকে কফি আর চিনি দিয়ে নরম করে খাওয়াবে, একদম স্মুথ কফি, কুল কফি ওরা ভুল হবে। ঠান্ডা করে তো খেতে হবে, কারণ গরম গরমটা তো খাওয়া যায় না। হ্যাঁ, আমি একটু গরম খাই, তবে কফিটা একটু রসিয়ে রসিয়ে খাওয়াটাই ভালো। আর কফি খাওয়ার আগে সব থেকে বড় কথা হচ্ছে গরম জলটা আমরা খাওয়াইনি। গরম জলটা খেয়ে তারপর কফি, যতক্ষণ ধরে গরম জলটা খাওয়া হয় ততক্ষণ কফিটা একটু নরম হয়ে যাবে। কফি, দুধটা গরম হচ্ছে, দুধটা গরম হোক, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই যে গরম জল এক মগ, মানে এটা বলে না অভ্যাস, অভ্যাস মানুষ অভ্যাসেরই দাস। সুতরাং এই গরম জলটা শরীরে পাস করতে হবে। আমি কি বাদ যাবো? আমার অল্প, আমি বেশি খেতে পারি না। তুমি কাজ করো। আর লাগবে? ওই দুধ মহাশয় এখন আস্তে আস্তে গরম হচ্ছে, একটু আবার ফুলবে। তার আগে তাকে গ্যাসটা নিভে শান্ত করে দিতে হবে। তাকে এটা এখন কেটে ইয়ে করে দিই। ভিতরে গ্যাসটা সিমে করেছি, তাও উনি ফুলে উঠছে। না, পড়েনি। তাহলে সামনে আছে কি করতে, যে পড়ে যাবে। চলো, এর মধ্যে এবার দুধটা দিয়ে, এর মধ্যে সব দিয়ে দিয়েছি। কফি, ও যেহেতু চিনিটা খায়, চিনি দিয়ে দিয়েছি। আমারটা স্লাইট চিনি দেইনি, মিথ্যা বলবো না, অল্প চিনি দিয়েছি।
এখন এটা ঘোটা হবে, মানে একদম দুধ আর জলটা, দুধের সঙ্গে জল মিশিয়ে যেটা মিশিয়ে পুরো মাপে মাপে হবে। আজকে রবিবার ঘুম থেকেও দেরি করে উঠলাম, তখন বাজে 8টা 15। কারণ এমনি 6 দিন সপ্তাহে 6 দিন সকাল 6টায় উঠি, কারণ বেরোতে হয়। রবিবার একবার বেরোতে হয়, তারপর বিকেলবেলা একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাবে। যা ঠান্ডা পড়েছে না, সত্যি মানে থাকা যাচ্ছে না। তবুও ঠান্ডার সঙ্গে লড়াই যায়, গরমের সঙ্গে লড়াই যায় না। চলো, গুড মর্নিং, সুপ্রভাত করা হয়ে গেছে, ওটা ডিউ নেই, ওটা পেইড হয়ে গেছে। এবারে এই যে গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমার তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কথা মুখ দিয়ে নয়, কথা নাক দিয়ে বেরোচ্ছে। তো চলো, রবিবারের সকালে বরের হাতে তৈরি কফি, আমার কাপ দুটো দেখাও। এই যে অনুপমের সারাটা দিন আর পল্লবস গ্যালাক্সি। যাক সাকসেস, নিজে করেছি বলে বলছি। মানুষ যেটা নিজে হাতে করে, মানে আগে করে এসছে, তাহলে কোনো প্রবলেম হয় না, মানে ভালো হওয়ার চান্সটাই বেশি। আর যে প্রথম করে তার একটু ইয়ে থাকে যে কেমন হবে না হবে। তো বউকে প্রথম নিজে হাতে কপি করে খাওয়ালাম, তো ওই জন্য একটা ইয়ে হয়। আমি আর বেশি কথা বলতে পারছি না। শীতকাল পড়লে এই কফি মাগ গুলো বেরোয়। আমরা রবিবারে রবিবারে চেঞ্জ করি। আমার গিফট পাওয়া দুটো বের করেছিলাম ইয়েতে, 25শে ডিসেম্বর। এই দুটো গিফট পাওয়া, এই দুটো আজকে বার করলাম। চলো খেয়ে নি। গরমটা খেলে, কফিটা খেলে মনে হয় মোটামুটি একটু ঠান্ডাটা একটু কমে যায়। ঠান্ডা মারাত্মক। আমি তো পায়ে মোজা, এখানে আছে তোমার লেগিংস, সব পরে বসে আছি। বল, ঝাড় দেবে? ঝাড় দিবি না? ঝাড় দিয়ে না, না তুই ঝাড় দিয়ে যা, গিয়ে বাসন মেজে না, তারপরে মুছবি। সানডে ব্রেকফাস্ট, পাউরুটি আর ডিম দিয়ে একটা মাখা করেছে, মাখানি, পাউরুটি আর ডিম মাখানি, এই সস, পেঁয়াজ, তারপরে লঙ্কা, ধনেপাতা, দারুণ খাবার, কোনো ঝামেলা নেই, শুধু কাঁটা চামচ দিয়ে বিদ্ধ করো, মুখে পুড়ে দাও। ঘড়িতে এখন সময় হয়েছে 11টা 40। এখন ব্রেকফাস্ট হচ্ছে। এই যে ওদিকে রান্না বসে গেছে, ভাত হচ্ছে, আর একদিকে মেথি শাক ভাজা হচ্ছে। দুটো আইটেম করা আছে। ভাত আর মেথি শাক ভাজা হচ্ছে, ধনেপাতার চাটনি হবে, তার সাথে ডাল ডাল আছে, ডালের সাথে বেগুন ভাজা, চিকেন। এই হচ্ছে আজকের মেনু। ওটিপিটা বলো। তিনটে উলেন লেগিংস অর্ডার করা হয়েছিল, এই যে এসেছে, পরে খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এখানে আলু রয়েছে আর এর মধ্যে চিকেন রয়েছে। আলু দিয়ে চিকেনের ঝোল হবে, বেগুন ভাজা হবে, ধনেপাতার চাটনি হবে। ধনেপাতাটাও এখানে রেডি করা আছে। আর এর মধ্যে ভাত অলরেডি 1 ফুট হয়ে গেছে, মেথি শাক হচ্ছে। বাজার থেকে ধনেপাতা আনা হয়েছিল, বুঝলে, সেইটাতে
চাটনিটা করা হচ্ছে, চওড়া করে করা হচ্ছে। কি কি দিয়েছো এতে সেটা বলো। এতে দেওয়া হচ্ছে লঙ্কা, চিনি আর লেবুর রস। দারুণ করে করা হচ্ছে, দেখা যাক। নুন দাও নি? নুন তো দিয়ে দিয়েছো, নুন আর লঙ্কা। তাহলে লঙ্কা, চিনি আর লেবুর নুন রস তো বলেছো। নুন তো কমন। তেঁতুল রাখা আছে, যদি দেখি যে টকটা কম হয়েছে তখন এতে তেঁতুল দেওয়া হবে। দেখো একটু টেস্ট করে দেখে নাও। দাঁড়াও। বেশ অনেক দিন পর আলু দিয়ে চিকেনের ঝোল করছি। চিকেনটা বেশ কিছুদিন পরেই রান্না করছি, প্রায় এক সপ্তাহ তো হয়েই গেছে। এর মাঝে করেছিলাম চিকেনের অন্য কোনো আইটেম করেছিলাম, আলু দিয়ে ঝোল করিনি। তো আজকে চিকেনের আলু দিয়ে ঝোল করছি। আর জানি না, পরে তো ভয়েস ওভার দিচ্ছি, নর্মাল করেছিলাম। এই দেখো সব কিছু মেখে দিয়ে একেবারে, মানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মোটা লঙ্কা কুচি সব দিয়ে একেবারে মেখে বসিয়ে দিয়েছি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি তো ভাবছিলাম কেমন হবে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এক একদিন হয়ে যায় এটা বোধহয়, মানে মানে যেদিন তুমি চিন্তা করবে না খুব ভালো করে রান্না করবে, দেখবে সেদিন খুব ভালো হয় না। আবার যেদিন তুমি চিন্তা করবে না সেদিন ভালো হয়ে যাবে। হ্যাপি সানডে। আজকে সানডের লাঞ্চ যেন ভরপুর, দেখেছো? দেখো এখানে মেথি শাক, বেগুন ভাজা, ধনেপাতার চাটনি, চিকেন, পার্শে মাছের ঝোল, আর শিম, শিম আর কি দিয়ে, টমেটো, কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল। এখানেও তাই আছে। সানডে মানে একটা গুছিয়ে খাওয়া দাওয়া সুন্দর করে। আহ, পুরো জমে যাবে। চলো বসে পড়ি। 25th যে বাজারে গেছিলাম তখন ওই বড় বড় কাশ্মীরি লঙ্কা লাল আর সবুজ এনেছিলাম। লালটা তো বেটে খাওয়া হচ্ছে, আর সবুজটা এনেছিলাম লঙ্কার চপ খাবো বলে। তো আজকেই একটা সুযোগ লঙ্কার চপ বানানোর, কারণ সন্ধেবেলা না খেলে পরে ওগুলো আর ভালো লাগে না। তো দেখো লঙ্কার চপটা বানানোর জন্য আলু সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ, তারপরে এর মধ্যে আর দেবো হচ্ছে আমচুর পাউডার, একটু ভাজা জিরের গুঁড়ো সব দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে এই আলুর পুরটা তৈরি করে নেব। তারপরে ওই নর্মালি লঙ্কার মধ্যে ভরে নিয়ে তারপরে বেসনে ডুবিয়ে বড়াটা ভেজে নেব। চলো এটা দিয়ে আজকে চা খাওয়া হবে। ঠান্ডা হয়ে যাবে, রবিবার ঠান্ডা সন্ধ্যে, হয়ে গেলে ভাল লাগবে। দেখো কি করেছো কত দেখি। সুন্দর করে বানিয়েছি। দারুণ দারুণ, বাহ, দুটো দুটো। হ্যাঁ, এই যে চাফি না চা? চা। বাহ, সুন্দর। এবার চলো, এটা তো তুলে যাবে না, এটা তো ঘাড় ধরে ধরতে হবে। সানডে ইভিনিং স্ন্যাক্স উইথ টি। বাহ, দারুণ। দারুণ হয়েছে। চলো খেয়ে নি, গরম গরম। সানডে ডিনার কি হচ্ছে দেখো। হ্যাঁ, এখানে 3টে রুটি টুকরো করে নিয়েছি, আমি এরকম করে পিস করে খাই। 3 4 12 টুকরো হয়েছে। আর এখানে আছে চিকেন আর সাথে ধনেপাতার চাটনি। এই হচ্ছে আমার রবিবারের ডিনারের মেনু। পদ
আইটেম যাই বলো না কেন। আর ওখানে আছে ভাত আছে, আর আছে একটু আলু চোখা মতন, আর চিকেন। চলো সেরে নি ডিনার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডাটা প্রচন্ড পরিমাণে লেগে রয়েছে। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে গিয়ে যে শুয়েছি, আর উঠেছি তখন 5টা 20, পুরো জ্বর এসে গেছিল। তো বললাম না তখন এগুলো ডেলিভারি দিয়ে গেল, তোমাদেরকে আর দেখানো হয়নি। খুলে নিজে দেখে নিয়েছিলাম। 3টে উলেন লেগিংস দিয়েছিলাম, 3টে কালারের, মানে এরকমই কম্বোটা ছিল, যে ব্ল্যাক, মেরুন আর ইয়েটা, এটাকে কি বলে, অ্যাশ কালার। তো 3টে নিয়েছি, দেখা যাক কেমন হয়। একটা খুলে আমি দেখেছি, ভালো, খারাপ না। এই যে ইলাস্টিকটাও ঠিকঠাক আছে, আর এই যে ভেতরটা দেখো উলেন আছে। এই যে, মানে উলেন নয়, ওই যেটাকে বলে কটসুল আর কি, কটসুলের। তো পরে দেখতে হবে, কালকে একটা পরবো। 3টে কালার নিয়েছি, 3টে। কালকে একটা, আমার তো কমন কালার এটা, অ্যাশটার সাথে অনেকগুলো কুর্তি যায়। তো কালকে একটা পরে আমি অফিস যাব, তারপরে তোমাদের বলবো যে কেমন হয়েছে জিনিসটা। না পরলে তো বলতে পারবো না। দেখছো কি অবস্থা, বিশ্রী লাগে আমার এই ভিডিও করতে করতে বারবার নাক টানতে। তো এখন এই 3টের একটাই খুলে দেখালাম, আর দুটো কালার, দুটো ইয়ে করা আছে। আরো অনেক জিনিস আস্তে আস্তে টুকটুক করে অনেকগুলো জিনিসই বুকিং করেছি। একটু একটু কিছু, যেহেতু ঘরটা রেনোভেশন হয়েছে, প্রথমে ভেবেছিলাম যে 3 বছর তো হয়ে গেল, আর তো জানি না কতদিন এখানে থাকতে পারবো, তাই জন্য কিছু করছিলাম না। যে লাস্ট 1 বছরের এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু না, এখানে মোটামুটি ধরে নাও এখন আমরা আছি। ফার্দার কিছু ইনফরমেশন হলে তোমাদের নিশ্চয়ই জানাবো। তা যেহেতু আছি, সেই জন্য কিছু এখন সাজানো গোজানো করবো, সেইগুলো টুকটাক জিনিসপত্র কিনবো। হয়ে গেল, রবিবার চলে গেল, বছরের শেষ রবিবার বিদায় নিল, আর এই বছরের রবিবার নেই। কালকে, ও, নেল পালিশটা পরা হয়নি, অনেকদিন পরে নেল রিমুভার দিয়ে নেল পালিশটা তুলেছি, এবার নেল পালিশটা কালকে পরবো সকালবেলা। সরি, ঘড়িতে এখন সময় হয়েছে 11টা বাজতে 10। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। কালকে কি রান্নাবাড়ি করব সব কেটে কুটে গুছিয়ে রেখেছি, কিন্তু আজকে শেয়ার করলাম না, শেয়ার করবো তোমাদের সাথে কালকে, কেমন? চলো টাটা, বাই বাই, গুড নাইট।